আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আগের পর্বে আমরা যখন অপারেটর শিখিয়েছিলাম তখন আমরা একটা অপারেটর বাদ দিয়েছিলাম, যেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যেখানে আমরা ইফ এলস কন্ডিশনের প্রয়োজন হয়েছিল। কারণ একাধিক কন্ডিশন যখন আমরা ব্যবহার করতে যাই তখনই আমাদেরকে ইফ এলস কন্ডিশনের প্রয়োজন হয়। এই জন্য আমরা ইফ এলস কন্ডিশন শিখেছি এবং আজকে আমরা লজিক্যাল অপারেটর শিখব। তো লজিক্যাল অপারেটর কোনগুলো? এই যে এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। এই যে অ্যান্ড, অর, এক্সর, অ্যান্ড, অর, নট। অ্যান্ড কি করে? এক্স এবং ওয়াই যদি দুইটাই সত্য হয় তখন কোডটা রান করবে। অর, এক্স এবং ওয়াইয়ের ভ্যালুর মধ্যে যে কোনো একটা সত্যি হলে তাহলে সে কোডটা রান করবে। এক্সরের মধ্যে এক্সর ও সেরকম, যদি একটা কন্ডিশনও সত্যি থাকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে তখন সে রান করবে এন পার্সেন্ট অ্যান্ড। এই অ্যান্ড এবং এই অ্যান্ড একই কাজ করে, এই অর এবং এই অর একই, এই অর এবং এইটাও অর, এটাও একই ধরনের কাজ করে। এই যে এই এন পার্সেন্ট, এটাও হচ্ছে যে দুইটা কন্ডিশনই যদি সঠিক থাকে, এই এক্স এবং ওয়াইয়ের মধ্যে যদি দুইটা কন্ডিশন সঠিক থাকে তাহলে সে কোডটা রান করবে। এই অরটাও দুইটা কন্ডিশনের মধ্যে একটা যদি রান থাকে বা একাধিক কন্ডিশনের মধ্যে যদি একটা সঠিক থাকে তাহলে সে কোডটা রান করবে, এবং এটা যদি কন্ডিশনটা সঠিক না থাকে তাহলে রান করবে, যেটা হচ্ছে নট। হ্যাঁ, তো চলুন প্র্যাকটিক্যালি যে কীভাবে আমরা এটা দেখতে পারি। এক্স ইকুয়াল টু লিখলাম হচ্ছে 50 এবং ওয়াই ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে ধরেন 30। এখন আমরা এখানে লজিক্যাল অপারেটর রান করব। কীভাবে? ইফ এক্স এক্স সমান সমান যদি কত হয়? 50 হয়, এবং এখানে আমরা প্রথম অপারেটরটা ব্যবহার করি অ্যান্ড ওয়াই ওয়াই ইকুয়ালস টু যদি 30 হয় তাহলে রান করবে কি? দিস ইজ ট্রু। তো চলুন দেখি আমি এটা কি রান করে। যখন আমরা রিফ্রেশ করি দেখেন বলছে যে দিস ইজ ট্রু। কিন্তু এখন আমরা যদি এখানে একটা চেঞ্জ করে দেই, ধরেন এখানে 35 দিলাম এবং এখানে রিফ্রেশ করলাম, তখন দেখবেন যে কোনো কিছুই রান করা নাই। আর আমরা জানি যে পিএইচপি যখন কন্ডিশন ফলস হয় তখন এটা এমটি স্ট্রিং থাকে, একবারে কোনো কিছুই থাকে না। আর যদি ট্রু হয় তাহলে সে 1 ভ্যালু রান করে। এটা আমরা দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। তো এখন আমার কি হয়েছে, এখানে কোনো একটা কন্ডিশন ম্যাচ করে নাই, ঠিক আছে? তো এখন দুইটা কন্ডিশনের মধ্যে একটা ম্যাচ করে নাই, তাই জন্য আমার এটা ফলস হয়ে গেছে। আমি এখানে ইলস দিয়ে রাখি যাতে আপনারা বুঝতে পারেন যে কন্ডিশনটা ফলস। হ্যাঁ, দিস ইজ ফলস। এখন এইখানে আমরা যদি এই কন্ডিশনটা লজিক্যাল অপারেটরসটাকে যদি চেঞ্জ করে আমরা এখানে লিখে দিই অর, এবং অর রেখে যখন আমি রিফ্রেশ করব তখন দেখবেন যে বলবে দিস ইজ ট্রু। কারণ একটা স্টেটমেন্ট সত্য, একটা স্টেটমেন্ট মিথ্যা, ফলস, তাই কোনো সমস্যা হয় নাই। কিন্তু এক্সরের ক্ষেত্রেও সেরকম। আমি এখানে এক্স লাগাই দিই, এক্সর দিয়ে আমি যখন রান করি তখনও একই কথা, মানে সে একটা কন্ডিশন সত্য পাইছে, একটা কন্ডিশন মিথ্যা পাইছে, কিন্তু সে যদি এই যে কোনো একটা কন্ডিশন সত্য পায় তাহলেই সে কোডটা রান করবে। এটাই হচ্ছে এক্সরের কাজ। এবং আমরা যদি এখানে এন পার্সেন্ট ব্যবহার করি, এন পার্সেন্ট ব্যবহার করে যদি আমি রান করি তখন দেখবেন যে বলবে দিস ইজ ফলস। কারণ এখানে হলো 30, এখানে আমরা দিচ্ছি 35, দুইটা সমান নয়। এখন আমরা কি করব, এখানে 30 দিব। মানে 30 দিয়ে যখন আমরা রান করব তখন দেখেন যে বলছে ট্রু। কিন্তু আমি যদি এখানে একটা দিয়ে দেই, ইনভাইটেড কমা দিয়ে দেই, তখন কি বলবে? তখনও বলবে এখানে দিস ইজ ট্রু। কিন্তু আমি যদি এইখানে আরেকটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, যেটা আমরা প্রিভিয়াস দেখেছিলাম, সে ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই চেক করবে। যদি ট্রিপল ইকুয়ালের মানে হচ্ছে প্রথম দুইটা ইকুয়ালের মানে হচ্ছে তার ভ্যালুটা কি ঠিক আছে কিনা। যদি তারপরে আরেকটা ইকুয়াল ব্যবহার করি, তিনটা ইকুয়াল ব্যবহার করি, তাহলে সে বলবে কি যে ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই কি ঠিক আছে কিনা। এখন দেখবেন যে দিস ইজ ফলস। কারণ এখানে এটা স্ট্রিং ডাটা টাইপ এবং এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। এখন এইখানেও যদি আমি একটা ইনভাইটেড কমা দিয়ে দিই তখন দেখবেন যে আবার এটা ট্রু হয়ে যাবে। এই হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যান্ড। এবং এখানে আমি যদি আবার অর ব্যবহার করি, এখানে অর যদি ব্যবহার করি, ধরেন অর, এটা হচ্ছে ব্যাক স্পেসের নিচে থাকে এই অর চিহ্নটা। এটাকে তখন এখানে বলতে যে দিস ইজ ট্রু, কারণ এখানে দুইটা কন্ডিশনই ট্রু। হ্যাঁ,
এখানে যদি একটা কন্ডিশন আমি ফলস করে দেই, যেমন এখানে আমি 90 দিয়ে দেই, তাও বলবো এখানে দিস ইজ ট্রু, কারণ ওর কাজ হলো এইটা অথবা এইটা, যেটার মধ্যে যে কোনো একটা যদি সত্য থাকে সে কোড রান করবে। তাই এখান থেকে যদি আমরা নট ব্যবহার করি, এখান থেকে যদি আমরা নট কন্ডিশনটা ব্যবহার করি, নট ইকুয়াল, তখন কি বলবে? তখন কি বললো? ইরর বললো। কেন এখানে ইরর কেন দিল? আচ্ছা, নট ইকুয়াল একটা কন্ডিশনের মধ্যে কাজ করে, আমরা যেটা কাজ করছিলাম এইটা এখান থেকে এইটা তুলে দিব এবং এই কন্ডিশনটা রান হবে যে এইখানে। এই যে দিস ইজ ট্রু, এখানে বলছে যে 90, এখানে হচ্ছে 50, তার মানে এটা ইকুয়াল নয়, সমান নয়, তাহলে এটা সত্য। আর এখানে যেহেতু 90, আমি যদি এখানে 90 দিয়ে দেই তাহলে বলবো যে এটা ফলস, কারণ দুইটাই সমান। ঠিক আছে, তো এই হচ্ছে লজিক্যাল অপারেটরস। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।